আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স ২য় বর্ষের কম্পালসরি ইংলিশ সাবজেক্টের ধারাবাহিক ক্লাস। আজকে ধারাবাহিক ক্লাসের ৭ নাম্বার এপিসোডে আমরা যুক্ত হয়েছি। ক্লাসটি নেওয়া হচ্ছে সরাসরি বুনদল কম্পালসরি ইংলিশ সাজেশন অ্যান্ড সলিউশন বই হতে। সাথে আছি আপনাদের সাথে আমি তানভীর আহমেদ। আমরা বুনদল বই থেকে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস করছি। আপনারা বুনদল বইটি দেখতে পাচ্ছেন। এই বইটি থেকে সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন বইটি কিভাবে পাবেন এটা জানানোর জন্য। আপনাদেরকে বলে রাখি, বইটি রাজশাহীতে যারা অবস্থান করছেন তারা খুব ইজিলি পেয়ে যাবেন। রাজশাহী কলেজ এর সামনে যে সিটি সেন্টার মার্কেটটি রয়েছে সেই সিটি সেন্টার মার্কেটে বই নিকেতন লাইব্রেরিতে সরাসরি বইটি পেয়ে যাবেন। এছাড়াও সারা বাংলাদেশে বইটি কুরিয়ার করে পাঠানো হচ্ছে। যারা কুরিয়ারে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন উক্ত এই নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করলেও হবে, অথবা আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনারা সেসব গ্রুপে যুক্ত থেকে ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যেতে পারেন এবং সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। ফেসবুক গ্রুপে যুক্ত থাকলে এবং ফেসবুক মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলে কি সুবিধা আছে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রয়োজনে, পড়াশোনার যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও যে কোনো কম্পালসারি ইংলিশের যে কোনো টপিক নিয়ে যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেগুলো করতে পারবেন। এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকলে আপনি সরাসরি ক্লাসের লিঙ্কটি গ্রুপে পেয়ে যাবেন এবং সেখান থেকে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবেন। এটা একটা সুবিধা। সো মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত হতে চান তারাও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। আর বইটি অর্ডার করতে চাইলে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র বইয়ের মূল্যের সাথে কুরিয়ার চার্জটা যুক্ত হবে। সারা বাংলাদেশে কুরিয়ার করে পাঠানো হচ্ছে। তো সরাসরি আমরা বইয়ের ক্লাসে চলে যাই, কথা না বাড়িয়ে। মনোদল বই থেকে আমরা ক্লাস করতেছি। আমরা একটু সূচিপত্রে যাব। আমরা একটু সূচিপত্রটা যদি একটু দেখি আর বলে রাখি, বইটিতে কিউআর কোড যুক্ত আছে। আপনি চাইলে বইটি সরাসরি সংগ্রহ করে কিউআর কোডে আপনার মোবাইলটি স্ক্যানার দিয়ে স্ক্যান করেও কিন্তু সরাসরি আপনি ক্লাসে যুক্ত হতে পারেন। আচ্ছা, আপনাদেরকে কিউআর কোডগুলো দেখিয়ে দিই। দেখেন, ধারাবাহিক ক্লাসের প্যাসেজের কিউআর কোড দেওয়া আছে, নোটিশের কিউআর কোড দেওয়া আছে। এগুলো সব ক্লাসের, এক একটা ক্লাসের কিউআর কোড। আপনি সরাসরি চাইলেও কিন্তু কিউআর কোড স্ক্যান করে কিন্তু সরাসরি ক্লাসে যুক্ত হতে পারেন। তো আমরা ৩ নাম্বার যেই প্রশ্নে ৩ নাম্বার যে আইটেমটা রয়েছে সেটা নিয়ে কাজ করছিলাম। এর সাথে, সাথে আমরা বলেছিলাম যে আমরা এখান থেকে টোটাল ৩টা পোস্টার পড়ব। ঠিক আছে? ৩টা পোস্টার পড়বো আর ৩টা নোটিশ পড়বো। এই ৩টা পোস্টার এবং ৩টা নোটিশ পড়লে কিন্তু এখান থেকে আমরা কমন পেয়ে যাব। অ্যাডভার্টাইজমেন্ট আমরা এটা বাদ দিব, এটা করার দরকার নাই। অ্যাডভার্টাইজমেন্টটা করার দরকার নেই এখান থেকে, আর স্লোগানটাও করার দরকার নাই। যেহেতু আমাদের পরীক্ষা কমন পাওয়া নিয়ে কথা, সো এই ২টা অংশ যদি আমরা বাদ দিই তাও কিন্তু আমরা পোস্টার আর নোটিশ পড়লেও কিন্তু কমন পেয়ে যাব। সেই জায়গা থেকে ৩টা নোটিশ করিয়েছি আপনাদেরকে। আর আজকে ৩ নাম্বার ২টা পোস্টার হয়েছে। আজকে ৩ নাম্বার পোস্টার করলে কিন্তু আমাদের এই ৩ নাম্বার আইটেম যেটা রয়েছে, ৩ নাম্বার আইটেমটা কিন্তু শেষ হবে। সো আজকে আমাদের এই ৩ নাম্বার আইটেমের শেষ ক্লাস। এর পরবর্তীতে আপনাদের পরীক্ষা নিব, নোটিশের মতো করে পোস্টারের উপরে পরীক্ষা থাকবে, সেটা ডেট জানিয়ে দেওয়া হবে। তো সরাসরি আমরা ক্লাসে চলে যাই, কথা না বাড়িয়ে। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট আমি অবশ্যই খেয়াল করি। আপনারা যারা যারা আমাকে লাইক কমেন্ট করেন এবং আমার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তাদেরকে আমি অবশ্যই খেয়াল করি এবং তাদের অনেকের নাম আমার অলরেডি মুখস্থ। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত করে। গতদিন আপনাদেরকে এই নোটিশটি পড়িয়েছি। আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু 2021-এর যে পরীক্ষার ছিল সেটাতে কিন্তু কমন ছিল। ঠিক আছে না?
এটা কিন্তু কমন ছিল। সো ধারাবাহিক ক্লাসগুলো করতে থাকেন, দেখবেন যে আপনার জন্য উম, এই ক্লাসগুলোর মাধ্যমে আপনার কোর্সটা একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটু আসি, আজকে আমরা আলোচনা করব টাইপ 3 নিয়ে। টাইপ 3 তে আমরা আলোচনা করব, টাইপ 3 তে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো টাইপ 3 এর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পোস্টার অ্যাবাউট ডিজিজ। তার আগে আপনাদেরকে আমি একটু সময় দিচ্ছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আমি আপনাদেরকে একটু 10 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা, তো আশা করি যারা যারা ক্লাসগুলো করছেন অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের প্রত্যেকটি লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করে। তো আজকে আমরা যে লাস্ট একদম শেষ পোস্টারটি যেটা করব সেটা হচ্ছে মেক এ পোস্টার অ্যাবাউট ডিজিজ। বিভিন্ন রোগ নিয়ে আমরা যে পোস্টারটা করব সেটা হচ্ছে এইটা পরীক্ষায় আসার মতো এবং প্রচুর পরিমাণে আসে। গত বছর আমি যে একটা ট্রিক্স দিয়েছিলাম, আমি আমার স্টুডেন্টদেরকে এই একটা নতুন টপিক এখানে যুক্ত করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু কোনো সেই সময় যেগুলো সাজেশন ছিল, বাজারে অনেকগুলো বই ছিল, সেই বইগুলোতে কিন্তু এটা অ্যাড করা ছিল না, আমি নিজে থেকে এটা অ্যাড করছিলাম এবং সেই সময় হুবহু কমন আসে। তো আমার স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ পরীক্ষায় খুব ভালো পরীক্ষা দিয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বাজারে আপনারা অনেক বই এখন কিনবেন, অনেক প্রকাশনী 1000-1200 পেজের বই আছে, 800-900-1000-1200, 800 নাই সব উপরে। তো এসব বইগুলো আপনারা মোটা মোটা বইগুলো কিনবেন, কিনে কি করবেন, প্রিপারেশন নিতে থাকবেন, কিন্তু একটা সময় যে হতাশ হয়ে যাবেন যে এত বড় বই আমার পক্ষে পড়া এবং বোঝা সম্ভব না। তখন পরীক্ষার আগ মুহূর্তে যে ঠিক ওই সময় যে বুনদর বইটা সংগ্রহ করেন, ঠিক আছে, একদম মৃত্যুর মুখে যে শেষ চিকিৎসাটা হিসেবে বনদর বইটা সংগ্রহ করেন। তো আপনাদেরকে বলছি যে সেই সময় না কিনে আপনারা যদি আগে থেকে পড়া শুরু করেন বনদর বই থেকে, ইনশাল্লাহ অন্য কোনো বই আর লাগবে না। তো দেখেন আমরা এখান থেকে শুরু করি, মেক এ পোস্টার অ্যাবাউট করোনা ভাইরাস। শুরুতে দিয়েছি ডেঙ্গু ফিভার, আবার ব্লাড ফ্লু, সোয়াইন ফ্লু, এইডস, কলেরা, ডায়রিয়া, আর্সেনিক, অ্যানি ডিজিজ। যে কোনো প্রকার ডিজিজ সম্পর্কে যদি কোনো পোস্টার লিখতে বলে আপনাকে, আপনি এই একটা পোস্টার লিখে আপনি শেষ করবেন, ঠিক আছে? অনেকে বলছেন যে পোস্টার লিখতে স্লোগান দিতে হয়, আসলে স্লোগান দিলেও চলে, না দিলেও চলে। আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আরো অন্যান্য বই যাচাই বাছাই করে অনেক পর্যালোচনা করে আমি দেখেছি যে পোস্টারে স্লোগান দিলেও চলে, না দিলেও চলে, এটা কোনো ম্যাটার করে না। সো স্লোগানটা আপনাদেরকে এই জন্য আমি দিতে বলছি না, কারণ ভুল স্লোগান দিলে, ভুল পোস্টারে ভুল স্লোগান আপনারা দিয়ে দিবেন, আমি যেটা করছি সেটা যদি হুবহু দিয়ে চলে আসেন, দেখা গেল যে পোস্টারের টপিকের সাথে মিললো না, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে, ঠিক আছে? আপনি যদি না লেখেন নাম্বার কাটা যাবে না, কিন্তু ভুল লিখলে নাম্বার কাটা যাবে। সো ওইটা দেওয়ার দরকারই নাই, যেটাতে আপনার নাম্বার কাটার সংখ্যা থাকবে সেটা দেওয়ার কোনো দরকার নাই। তো দেখেন আমরা শুরু করব কিভাবে। এরকম একটা রোগ সংক্রান্ত ডেঙ্গু ফিভার বা ফ্লু সম্পর্কে যদি কোনো পোস্টার আসে, সেক্ষেত্রে আমরা শুরু করব কিভাবে। শুরুটা আগের মতো করে আমরা এখানে যেটা করেছিলাম সে একই রকম ভাবে শুরু করাটা হবে। আমরা আগের আরো যে বিষয়গুলো পড়িয়েছি এটা কিন্তু একই রকম ভাবে শুরু হবে, ঠিক আছে? তো শুরুটা একই রকম, এ পোস্টার অ্যাবাউট ড্যাশ, এ পোস্টার অ্যাবাউট, এখানে করোনা ভাইরাস হবে, এখানে করোনা ভাইরাস হবে, এখানে এই যে গ্যাপ আছে, এই যে ড্যাশ ড্যাশ দেখছেন, এই ড্যাশ ড্যাশ মানে হচ্ছে এখানে টপিকের নাম হবে, ঠিক আছে? এখানে টপিকের নেম, ঠিক আছে? টপিক নেম হবে, টপিক নেম মানে এখানে যে টপিকটা দিবে সেটা করোনা ভাইরাস হতে পারে, ডেঙ্গু ফিভার হতে পারে, এখানে সেই টপিকের নেমটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন বি অ্যাওয়ার অফ করোনা ভাইরাস অথবা বি অ্যাওয়ার অফ ডেঙ্গু ফিভার, এখানেও কিন্তু টপিকের নাম আপনি যুক্ত করে দেবেন, ঠিক আছে? টিএন মানে টপিক নেম, আমি এখানে সংখ্যায় বোঝাচ্ছি, আলাদা করে ড্যাশ ড্যাশ এখানে দেওয়ার কোনো দরকার নাই। এরকম করে দেওয়ার পরে আপনি তার থেকে একটু নিচে আপনি কি করবেন, যে এরকম হ্যাজ অথবা স্টার চিহ্ন দিবেন আপনি। পোস্টার এবং পোস্টার লেখার ক্ষেত্রে কিন্তু কখনোই 1 2 করে, দেখেন এখানে আমি কিন্তু হ্যাজ দিয়ে দেখিয়েছি, হ্যাঁ? পোস্টার লেখার কিন্তু কিন্তু আপনি কখনোই হ্যাজ বা স্টার দিবেন, কিন্তু কখনো 1 2 3 করে কিন্তু কখনো দিবেন না, 1 2 3 করে দেওয়া যাবে না।
এখানে কোনো চিহ্ন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর পোস্টার অবশ্যই বক্সের মধ্যে লিখতে হয়। হুম, পোস্টার অবশ্যই বক্সের মধ্যে লিখতে হয়। সো আপনারা যারা বক্স বুঝতে পারি না যে বক্স কেন দিয়েছে, আমি এটা কিন্তু স্টাইল করার জন্য বক্সটা আমি দিই নাই, এটা কিন্তু দরকারি জিনিস হিসেবে কিন্তু আমি বক্সটা দিয়েছি। সো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এখানে শুধুমাত্র সাজানোর জন্য বক্সটা দিইনি। পোস্টার লেখার নিয়ম হচ্ছে বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, একটা শুরুতে বক্স করে দিতে হবে এবং বক্সের ভেতরে যে আপনি টপিকগুলো দিবেন সেই প্রত্যেকটা টপিকের স্টার অথবা হ্যাশ চিহ্ন হবে, ঠিক আছে। 1 2 3 করে দেওয়া যাবে না। আর বক্সের মধ্যে উপরে হেডিং থাকবে। এখানে আপনি কি করবেন, যে এখানে অবশ্যই আপনি এখানে হেডিং এর এখানে কিন্তু আপনি কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আমি এখানে কি করেছি, এখানে কিন্তু আমি সুন্দর করে আচ্ছা একটু প্রবলেম হয়েছে, একটু সময় দেবেন। আচ্ছা, আমার মনে হচ্ছে একটু উইন্ডোর সমস্যা হয়েছে, আপনারা একটু বুঝে নেবেন। আহ, দেখেন যে প্রথম নাম্বার যে সেন্টেন্সটি ছিল সেটা হচ্ছে ড্যাশ ইজ এ ফেটাল ডিজিজ। এখানে ফেটাল মানে হচ্ছে যে ভ্রূণ বিষয়ক যে রোগগুলো রয়েছে সেটা কথা বলছে। হ্যাঁ, এখানে ফেটাল মানে হচ্ছে ভ্রূণ বিষয়ক যে রোগের কথা আছে সেটা কথা বলছে। দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু ভ্রূণ বিষয়ক রোগ, করোনা ভাইরাস, ডেঙ্গু ফিভার, ব্লাড ফ্লু প্রত্যেকটা কিন্তু, এই যে আমরা দেখলাম না যে করোনার ভাইরাসের বিভিন্ন আহ, তারা কি করছে যে তাদের গঠন চেঞ্জ করছে, একটার পর একটা গঠন তারা একটার পর একটা রূপ লাভ করছে, ঠিক আছে। এই জন্য আমরা কি করছিলাম, ডোজ 1 ডোজ 2 করে টিকা নিতে শুরু করছিলাম। তো তারা হচ্ছে ভ্রূণ বিষয়ক রোগ। এই রোগগুলা এক বিভিন্ন সময় তাদের রূপ পরিবর্তন করে। 2 নাম্বার টপিকে ছিল দেখেন যে স্ন্যাসেস, ঠিক আছে। 2 নাম্বার টপিকটা ছিল স্ন্যাচেস অ্যাওয়ে ম্যানি ভ্যালুয়েবল লিভস। স্ন্যাচেস মানে হচ্ছে কেড়ে নেওয়া, ঠিক আছে। 2 নম্বরে ছিল স্ন্যাচেস অ্যাওয়ে ম্যানি ভ্যালুয়েবল লিভ, ভ্যালুয়েবল লিভস। হ্যাঁ, লিভস মানে হচ্ছে লিভ মানে জীবন, আর লিভস মানে অনেকগুলো জীবন। তো এগুলো কি করে যে স্ন্যাচ মানে কেড়ে নেয় এই ভ্যালুয়েবল অনেকগুলা জীবন, অনেকগুলা জীবন কিন্তু এটা কেড়ে নেয়। এখন 3 নম্বরে দেখেন ড্যাশ ইজ এ কিলার। 3 নম্বর টপিক এখানে দেওয়া আছে ড্যাশ ইজ এ কিলার। তো ড্যাশের জায়গায় আমরা ডেঙ্গু হতে পারে, সেটা করোনা ভাইরাস হতে পারে, আর্সেনিক হতে পারে, ঠিক আছে। ইজ এ কিলার, এটা একটা কি খুনি বা ঘাতক। তারপরে 4 নম্বর দেখেন বি কনসিয়াস অ্যাবাউট। বি কনসিয়াস অ্যাবাউট ডেঙ্গু হতে পারে, বি কনসিয়াস অ্যাবাউট ব্লাড ফ্লু হতে পারে, বি কনসিয়াস অ্যাবাউট ডায়রিয়া হতে পারে, করোনা ভাইরাস হতে পারে। এগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে, সচেতন থাকতে হবে। তো এই ছিল আজকের টপিক। আপনারা যারা যারা ক্লাসটা করছেন, আশা করি আপনাদের পোস্টার নেওয়ার কোনো সমস্যা থাকবে না। কারণ পোস্টারের 3টা ক্লাস নিয়েছি, আপনারা আমার উপরে বিশ্বাস রাখেন এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে 3টার মধ্যে যদি পোস্টার আসে তো আসলো, না হলে নোটিশ কমন পাবেন। নোটিশ কমন না পেলে পোস্টার কমন পাবেন, এক কথায় একটা না একটা পাবেন। আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন তাহলে আমার কথার সাথে প্রমাণ পাবেন ইনশাল্লাহ, এর ব্যতিক্রম হবে না। এর আগেও হয়নি, এবারও হবে না ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে বলতে পারি যে শুধুমাত্র 3টা পোস্টার আর 3টা নোটিশ করলে কিন্তু 3 নম্বর আইটেমটা আমাদের হয়ে যাচ্ছে। সো আমি আজকে এর কথা বলতে পারি যে আমরা কিন্তু অলরেডি 4 মার্কের ফুল প্রস্তুতি নিতে পেরেছি। 4 মার্কের প্রস্তুতি কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে টার্গেট আমরা আরো কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়। তাহলে আশা করি 4 মার্ক আপনারা পরীক্ষায় কমন পাবেন বলে আমি বিশ্বাস করি। যারা টোটাল 7টা ক্লাস করেছেন আজকে দিয়ে, তারা ইনশাল্লাহ 4 মার্ক কমন পাচ্ছেন, এটা 100% শিওর। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আপনাদের ক্লাসটি কেমন লাগলো জানাবেন। আর পোস্টারের উপরে খুব শীঘ্রই পরীক্ষা নেব, পরীক্ষার ডেটটা জানিয়ে দিব। সবাই পরীক্ষা অংশগ্রহণ করবেন। গত নোটিশে 50 জন পরীক্ষা দিয়েছেন, আপনারা ক্লাস করেন কিন্তু 2000 জন, আর শুধু পরীক্ষা দিয়েছেন 50 জন। পরীক্ষার পার্সেন্টেজ আরো বাড়াইতে হবে, ঠিক আছে। সবাই অংশগ্রহণ করবেন আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।